এটা হয়তো আমরা সবাই বিশ্বাস করি, যতটা আমাকে উপরে উঠতে হবে ততটাই আমাকে নিচে নামতে হবে। আপনারা ভাবছেন এটা আবার কিরকম, উপরে উঠতে গেলে আবার নিচে নামতে হবে কেন? হ্যাঁ, ভাবুন তো, যেখানে 10 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিংটা কি প্রথমেই 10 তলা তৈরি হয়? না, প্রথমেই কিন্তু 10 তলা তৈরি হয় না। ভূমির ভেতরে সেখান থেকে গ্রিপ তৈরি করা হয়, তার মানে ভিত তৈরি করা হয় সেই বাড়ির, তারপরে 1 তলা 2 তলা করে 10 তলায় ওঠানো হয়। তো এই 10 তলা ওঠানোর ক্ষেত্রে প্রথমে কিন্তু নিচের মাটি খুঁড়ে মাটির তলায় কিন্তু সেই 10 তলা বিল্ডিংকে যাতে ধরে রাখতে পারে সেটার ভিত তৈরি করা হয়। কাজেই আপনাকে যতটা ওপরে আপনি বড় হতে চাইছেন, আপনাকে নিচেও কিন্তু ততটাই নামতে হচ্ছে। একটা বাচ্চার কথা ভাবুন তো, একটা বাচ্চা প্রথমে কি একটা সেন্টেন্স বলতে পারে? না, একটা বাচ্চা কিন্তু প্রথমেই সেন্টেন্স বলতে পারে না। সে যখন পড়াশোনা শিখতে শুরু করে, প্রথমে সে সাউন্ড আইডেন্টিফাই করে বা সাউন্ড বলতে শেখে, আ বা এগুলো বলতে শেখে। তারপরে সে সেখান থেকে ওয়ার্ড বলতে শেখে। ওয়ার্ডের পর সে ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড জুড়ে এক একটা সেন্টেন্স বলতে শুরু করে। তো প্রথমেই যদি তাকে আমি চাই যে সে সেন্টেন্স বলবে, এটা কি পসিবল? না, এটা কিন্তু পসিবল নয়। আপনাকে ততটাই আপনি উপরে উঠতে পারবেন যতটা আপনি আপনার ভেতরে পরিশ্রম করবেন। আপনার ভেতরে যতটা পরিশ্রম আপনি করতে পারবেন ততটাই সাকসেস আপনি আপনার লাইফে কিন্তু পাবেন। কাজেই আপনার সাকসেসটা ডিপেন্ড করবে আপনি ভেতরে কতটা পরিশ্রম করছেন। সো আপনাকে কিন্তু ডিপ ইনসাইড হলে পরে কিন্তু আপনি ক্ল্যারিটি পাবেন আউটসাইডে। সেই জন্যই আমি আমার ভিডিওটার ভেতর থেকে এটাই বলার, যদি বাইরে সাকসেস পেতে চাও তাহলে ততটাই পরিশ্রম কিন্তু তোমাকে তোমার ভেতরে করতে হবে। ইনসাইড ততটাই যদি পরিশ্রম করো, তোমার থট প্রসেসকে যদি তুমি ক্লিয়ার রাখো, তোমার অ্যাকশন যদি তোমার মোটিভেট করে এবং তোমার অ্যাকশন থ্রু তুমি কিন্তু গোলে পৌঁছতে পারবে। কাজেই যদি তোমার ইনসাইড পরিশ্রম পজিটিভ হয়, গোলে তুমি পৌঁছবেই, সাকসেস তুমি পাবে। আর নিজের এই থট, মোটিভস, গোলস আর নিজের পরিশ্রম, ভেতরের পরিশ্রম যদি পজিটিভ ওয়েতে করতে পারো তাহলে কিন্তু সামনের দিকে এগোতে তোমাকে কেউ বাধা দিলেও তুমি সেটা অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। কাজেই নিজের ভেতরে পজিটিভ থট রাখো, নিজের ভেতরে আগে পরিশ্রম করো, যেটার রিফ্লেকশন তুমি বাইরে দেখতে পাবে। 10 তলা বিল্ডিং তৈরি করতে গেলে তার কিন্তু ভিতটা যদি স্ট্রং না হয় সে কিন্তু বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। সেরকমই নিজের ভেতরটা স্ট্রং করো, বেস স্ট্রং করে তুমি সাকসেস পাবেই। হয়তো পরিশ্রম তোমাকে করতে হবে, ভেতরে পরিশ্রম করলে সাকসেসটা পেতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর সাকসেস পেলে পর ফিউচার লাইফ সুন্দর হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।